হাসরের ময়দানটা দুনিয়ার 25 একরের জমিনের মতন জমিন হবে না, ভৈরবগঞ্জের জমিনের মতো জমিন হবে না। ওই ময়দানে মানুষ বেকার হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। যেমন পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে ঢুকাই দিলে চামড়া যেমন পাখাগুলো গরম পানিতে উড়ে যায়, ঠিক এমন ভাবে হাসরের ময়দানে আপনার পায়ের চামড়াগুলো থেকে গোশতগুলো একবার আলাদা আলাদা হয়ে যাবে। এমন একটা পরিবেশ সৃষ্টি হবে, বান্দারা বলবে আল্লাহ আর কত মারবা, আর কত জ্বালাইবা, আর সহ্য হয় না, আমরা কেমনে থাকবো, আর ভালো লাগে না। আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে এত শাস্তি হবে, বেনামাজি হইয়া হাসরের ময়দানে উঠলে এত শাস্তি হবে। আমার নবী আপনার নবী বলেন, যারা বেনামাজি হইয়া কবরে যায় ওই কবর বড় ভয়ঙ্কর হয়। বেনামাজি হইয়া যারা হাসরের ময়দানে উঠবে, হাসর বড় ভয়ঙ্কর হবে। আমার নবী আপনার নবী বলেন, বেনামাজির জন্য কবরের প্রথম রাত্রটা হবে সবচাইতে ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেনামাজির জন্য ভয়ঙ্কর রাত হবে কবর। কবর আমার নবী আপনার নবী বলেন, এই পৃথিবীর মধ্যে একটা মানুষের জন্য সবচাইতে ভয়ঙ্কর জায়গা হলো কবর। এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যারা খারাপ হবে হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। এই কবর যারা ভালো হবে হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, কবর এমন একটা সাংঘাতিক জায়গা, দুনিয়ার বেনামাজি হইয়া যারা কবরে যাবে ওই বেনামাজির জন্য ওই কবরের ভিতরে 3টা শাস্তি অবধারিত। এই শাস্তিটা প্রথম রাত্র থেকে শুরু হবে। কই ইয়া রাসূলুল্লাহ কোন সময়? কই কবরে দেওয়ার পর যখন মানুষকে কবরের ভিতরে নামায়া দিব, হায়রে কবরে বন্ধু নাই, ওই কবরে বান্ধব নাই, এত টাকার মালিক ব্যাংকের মালিকানা নাই, এত পদবীর মালিক কবর কোনো পদবীর বাহাদুরি নাই। ওই কবরে যাওয়ার পর আল্লাহর হাবিব বলে, বেনামাজির জন্য কবর বড় সাংঘাতিক। আল্লাহু আকবার বলে না কেন? হায়রে আমার নবী আপনার নবী বলেন, কবরের প্রথম রাত, কবরের প্রথম রাত্রে, খবরদার বলে দিলাম, কবরের প্রথম রাত্রে আযাবটা কি হবে জানুনি? কয় কি? কয় বেনামাজের জন্য সাংঘাতিক আযাবের খবর। কয় ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। বন্ধুরে আমার, ও ভৈরবগঞ্জের বাবা, আজকে ওয়াজটা ডিলিটেড দিয়েছেন যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, এই জন্য ওয়াজটা গুরুত্বপূর্ণ। এই জন্য আমি তাৎক্ষণিকভাবে বিষয়টা চেয়ে নিলাম, বুঝে নিলাম, ওয়াজ করতেছি। শুধু এতটুকু বলে দিয়ে যায়, আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি যখন যাবে গো, আয়েশা তার দেহের ভিতরে ডান পাশে একটা চাপ মারবে, বাম পাশে একটা চাপা মারবে। মাটি কাউরে খাতি করতো না রে বাবা। মাটির উপরে চইলা চইলা বেনামাজি হইয়া ঘুরছো, মাটির উপরে তোমরা নাপাকি অবস্থায় ঘুরছো, মাটির উপরে থাইকা থাইকা সুদ ঘুষ খাইছো, দুর্নীতি করছো, চাঁদাবাজি করছো, মানুষকে ঠকাইছো, হক মাইরা খাইছো। তাই কিন্তু মাটি তোমার ছাড়বো না। মাটির চাপা বড় ভয়ঙ্কর। কই দুই পাশের মাটি আইসা এমন ভাবে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। যেমন করে টিস্যুটা অনেক বড় দেখা যায়, এই টিস্যুটাকে আমি যেমন করে মোট করলাম, চোখের পলকে দৈর্ঘ্য-প্রস্থ সব মিলে একটা ডিমের মতো হয়ে গেল। এমন ভাবে আপনাকে ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে চাপা মারবে, হাড্ডিগুলোরে গুঁড়া বানায়া ফালাইব। ওই মুহূর্তে বান্দা আল্লাহরে ডাক দিয়ে বলবো, আল্লাহ ও আল্লাহ গো, ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এত শাস্তি, কোনদিন নামাজ ছাড়তাম না। আর একটা বার তুমি সুযোগ দাও, দুনিয়াতে যাইয়া নামাজ পড়মু, তোমার বিধান মানমু। আল্লাহ বলবে না সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমার দিকে ফিরে এসেছো, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি, আর দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই। ও পৃথিবীর মানুষ, এমন ভাবে মাটি তোমারে চাপা মারবো। এবার রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ নবী গো 2 নম্বর শাস্তি কোনটা? কই 2 নম্বর শাস্তি হলো এই কবরের ভিতরে জাহান্নামের হাওয়া ঢুকাইয়া দেওয়া হবে। ওই জাহান্নাম নামক হাওয়া আত্মার উপরে টর্চার চালাবে। এই হাওয়াটা কেমন গরম জানোনি? ওই দুনিয়ার আগুন যত গরম তার চাইতে 70 গুণ গরম হবে সেই আগুনের তাপ। এই কবরের ভিতরে আপনি আগুনের তাপে পড়তে থাকবেন। এখন প্রশ্ন হলো এই মাঝদিহিতে যদি আগুন লাগে ফায়ার সার্ভিস আগুন নিভাবে, ভৈরবগঞ্জে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাবে। ও বন্ধুরে বন্ধুরে বাবা আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাই ফ্লাফান আমার বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবালো আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত নামাজের ভিতরে শুধুমাত্র যে তেলাওয়াত করে লাউহে মাহফুজের কোরআন বিষয়টা এমন নয়। আমার উম্মত যখন নামাজের ভিতরে তেলাওয়াত করে হাকিকতে সে আল্লাহর সঙ্গে কথা বলে। একমাত্র নামাজ আপনাকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। আমার প্রিয় বন্ধুগণ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা ধীরে ধীরে খাঁটি বান্দায় পরিণত হয়। আর 5 ওয়াক্ত নামাজের বেশি বেশি যারা ওভার টাইম করে, নফল ইবাদত করে, সে আর বান্দা থাকে না, নফল ইবাদতের দ্বারা সে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা বন্ধু হতে চাই কি চাই না? আর বড় করে বলেন চাই কি চাই না? চাই, বন্ধু হতে চাই। এই জন্য আপনাদের সকলকে আজ ওয়াদাবদ্ধ হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসরের ময়দান যেদিন কায়েম হবে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনকালে যার ইবাদত বেশি। যৌবনকালে যার ইবাদত বেশি। আরেক প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন যারা মসজিদের প্রতি যার দিলটা পড়ে থাকে। কিসের প্রতি? যে দোকান তার ভালো লাগে না, বাড়ি তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে, জিকির ভালো লাগে। আঙ্গদেশে তো চিত্র ভিন্ন। বাজারে লোকে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, গড়ির কাটার দিকে তাকায় না। আর মসজিদের ভিতরে গেলে মানুষ ব্যস্ত হয়ে যায়, বারবার গড়ির কাটার দিকে তাকায়, মন বসে না। আর তারাবির নামাজের কথা কি বলবো, পোলাপন্ত নামাজ পড়তে গেলে ইমাম সাহেব যখন সূরা পড়ে এর তৃতীয় কাতারের লাস্টে বসে বসে ফেসবুক চালায়। ওই ইমাম সাহেব রুকুতে গেলে দৌড়ায় যায়, রুকুতে যায়। এরকম চিত্র মসজিদে দেখা যায় কি যায় না? অথচ তেলাওয়াতটা কত সুন্দর। এবার কিন্তু ইউটিউবে দেখলাম
টিকটকে দেখলাম অনেক সময় অসাধারণ অসম্ভব সুন্দর সুন্দর সুরে তেলাওয়াত, অনেক ভাল লাগতেছে তেলাওয়াত গুলো, অনেক সুন্দর সুন্দর সুর, প্রাণ জুড়ায় যায়। তো প্রকৃত পক্ষে আপনি যদি পিছনে নামাজ পড়েন, তেলাওয়াতের দিকে মশগুল থাকলে এমন কিছু তেলাওয়াতকারী আছে যারা অর্থ বুঝে, যখন তারা তেলাওয়াত করে নামাজের ভিতরে চোখের পানি ফেলে কান্না করে, ঠিক না? তো এই জন্য আপনারা নামাজের ভিতরে খামখেয়ালি করবেন না। যদি নামাজের ভিতরে খামখেয়ালি করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল নামক নিকৃষ্ট জায়গা। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা লোক দেখানো নামাজ পড়ে। এই লোক দেখানো নামাজ পড়লে এটার এটার হিসাব আল্লাহর কাছে আছে না নাই? আমরা একজনকে দেখানোর জন্য নামাজ পড়বো, একজনকে সন্তুষ্টির জন্য নামাজ পড়বো। জবান খুলে বলেন তিনি কে? আঙ্গদেশে অনেক সময় নির্বাচন আসলে টুপি লাগায়, দান তো কিনা করে মাজারে মাজারে যায়, আছে কিনা কন? নফল নামাজ বাড়ায় দেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, অভাব নাই। ইদানিং তো অনেক ট্র্যাডিশন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু এগুলো সব ম্যাক্সিমাম মানুষকে ধোঁকা দেয়। সে কোন কারণে ইনশাআল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, কাকে খুশি করতে বলতেছে? কেউ জানুক আর না জানুক, জানে কে? আল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমরা যা করব লিল্লাহি ওয়া লিরাসূল, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কেউ নামাজে দাঁড়াইবার আগে ওযুতে যায়, ওযু কিসে যায়? ওযু। পবিত্র থাকলে ওযুর দাম আছে, পবিত্র না থাকলে ওযুর কোনো দাম নাই। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এজন্য পবিত্র থাকতে হয়, পবিত্র থাকলে লাভ আছে। জমিন দিয়ে আপনি হাঁটলে রহমত বর্ষিত হবে, আর অপবিত্র অবস্থায় যদি হাঁটেন তাহলে জমিন লানত দেয়, কারণ যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। আপনি পবিত্র অবস্থায় থাকবেন, পবিত্র অবস্থায় উজু করে ঘুমাবেন, মরণটা যেন পবিত্র অবস্থা হয়, ঠিক না বেটি? নামাজটা পড়ে নিবেন, কারণ ফজরটা এই জন্য পড়বেন, জোহর আসার আগে আপনার মৃত্যু হতে পারে। জোহরটা এই জন্য পড়বেন, আসর আসার আগে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। আপনার নামাজ যেন কাজা না হয়, মুসল্লি যেন দাঁড়িয়ে এই কথা বলতে না পারে যে 20 রাকাত 20 দিন 30 দিন নামাজ আপনার কাজা। নামাজ পড়বেন, দাঁড়ায় পড়তে না পারলে বৈশা পড়বেন, বৈশা না পারলে শুয়ে পড়বেন, শুয়ে না পারলে ইশারায় পড়বেন, ঠিক না? এই জন্য যৌবনকালে ইবাদতের দাম আছে, কারণ বৃদ্ধকালে অনেক সময় ওযু ছুটে যায়, রুকু করার মতো রুকু করতে পারবে না। ওয়ারকাউ মা'র রাকিঈন, রুকু করো রুকুকারীদের সাথে। কিন্তু আপনি যদি ওইরকম মানে স্ট্রংলি রুকু করতে না পারেন, তাহলে আপনি এমন একটা সময় আসবে, আপনি পা আঙ্গুলগুলো এইভাবে কিবলার দিকে করে আপনি বিছাতে পারবেন না। এই যে আপনি যে বসেন তাশাহুদের ভিতরে, আপনি পা আঙ্গুলগুলো কিভাবে রাখেন? বিছাইয়া দেন, পারেন না। আপনি শক্ত করে পারতেছেন না। যদি আপনি নিয়মিত অভ্যাস করতেন তাহলে আঙ্গুলগুলো ঠিক দিয়ে রাখতে পারতেন, 4টা 5টা আঙ্গুল মিলে রাখতে পারতেন। এরপর পারেন না 4টা পারেন না 3টা পারেন না 1টা, অন্ততপক্ষে রাখতেন, ঠিক না? কিন্তু আমি অধিকাংশ মসজিদে দেখি এই বিধান জানেই না, পা বিছাইয়া সুন্দর করে একটার পর একটা বিছাইয়া বসে রয়েছে। আর পারেন জিজ্ঞেস করলো কি ব্যাপার, আঙ্গুলে ব্যথা করে, গিরাবোনা টান মারে। এই জন্য যে যৌবনকালে যদি আপনি স্ট্রংলি ট্রেনিং দিতেন, তাহলে আপনি এই ট্রেনিংটা দীর্ঘদিন পর্যন্ত আপনি ধরে রাখতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আপনি পারতেছেন না। আমি অনেকগুলো খুব ভালো বলে মিডিয়াম বয়সের যারা আছেন তাদেরকেও দেখি পারে না, ঠিক কিনা? ফরজ তো, হ্যাঁ, অন্তত পক্ষে, না তো নামাজ হবে না। এই বিষয়গুলো আপনারা আমাদের অনেকে জানেও না, পালন করতে জানেও না। এই জন্য আপনি বলছি, আপনাকে সতর্ক হতে হবে। পিঠটা এমন ভাবে বিছাইতে হবে, পিঠ একবারে এমন রাখেন যেন কাপটা দিলে উল্টায় ফিরে যাবে, এরকম না, বিছাই রাখতে হবে। এই জন্য আপনি এখনই সময়, কারণ আপনি যদি যৌবনকালে বেশি ইবাদত করেন, বার্ধক্যকালে কিছু ছুটে গেলেও আপনার এই যৌবনকালের ইবাদতগুলো বার্ধক্যকালের জন্য কাফারা হয়ে যাবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের মাঠে যৌবনকালে যার ইবাদত বেশি হবে তাদেরকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, ঠিক না বেঠি? আপনারা শুধুমাত্র জুমার নামাজে যান, কি ভাই
জুম্মায় যান, ওয়াক্তের নামাজ পড়েন না কেন? ফজর পর্যন্ত আপনারা মোবাইল টিপেন, আজান দেওয়ার পরে মোবাইলটা চার্জ দিয়ে যতক্ষণ চার্জ থেকে মোবাইল টিপতেই থাকেন, যখন আজানটা দেয় তখন মোবাইলটা চার্জ লাগে ঘুমায় যান, ঘুম থেকে উঠতে আবার মাঝে মাঝে যদি ঘুমটা ভাঙে আবার মোবাইলটা হাতে লন। তো এই যে একটা মসজিদে বসে জুম্মার খুতবা চলতেছে আর আপনি বসে বসে মোবাইল টিপতেছেন, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। সব জায়গায় তামাশা চলে। আল্লাহর ঘর মসজিদে দুনিয়াবি কথা বলা যায় না, মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আজকে বাজারে গেলে ঘড়ির কাঁটার দিকে তাকাই না, ঘন্টার পর ঘন্টা চলে যায়। আর মসজিদের ভিতরে ঢুকলে কই ইমাম সাহেব সূরাটা শুরু করেন, আছে কি না? আছে কি না বলেন? আমার যুবকরা একটু অ্যালার্ট হলে সমাজ পাল্টে যাবে ইনশাআল্লাহ। নেশা করা যাবে না। আল্লাহর হাবিব বলতেছেন, কেউ যদি ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু শুরু করে, জোরে মানে কি বলে? বিসমিল্লাহর মধ্যে ফজিলত আছে না নাই? আর বড় করে আছে না নাই? বিসমিল্লাহ প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ যদি পড়েন, আল্লাহ পাক আপনার জন্য স্পেশাল হাউজে কাউসারের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি ওযু করার সময় শুরুতে বিসমিল্লাহ পড়ে, যতক্ষণ ওযু শেষ হবে না আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই ওযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। ওযু করার সময় হাত তিনবার করে ধৌত করলেন। যখন আপনি কুলির জন্য মুখের ভিতরে পানি দিবেন, ওই পানি দেওয়ার সময় গড়গড়া করে যখন কুলি করে পানিটা বাহিরে ফেলবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবান দিয়ে যে গুনাহ করেছেন ওই গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দিবে। ওযু শেষ হয়ে গেল, একের পর এক সওয়াব চলে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওযু শেষ হয়ে যায় আর বান্দা যখন আসমানের দিকে তাকায় কালিমা শাহাদা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। সে যেই জান্নাতের দরজা দিয়া মনে চায় ওই জান্নাতের দরজা দিয়া ঢুকবে। এ বন্ধু খবরদার, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আমি যেই কথাগুলো বলতেছি হঠাৎ করে বিষয় দিয়েছেন তাও বলতেছি, তবে এতটুকু বলে দিয়ে যায়, নামাজের দরকার আছে না? না। হে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কেন? সুন্দর করে অনবদ্য আয়াতটুকু লিপিবদ্ধ কোরআনের মধ্যে আছে। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলামি হবে আল্লাহর, জবান খুলে কোন গোলামি হবে কার? কেউ দেখে না, সব দেখে একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে তাকায়, চেহারার দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। এই জন্য বান্দা অন্তরটা মালিকের দিকে মুতাওয়াজ্জু করে দেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রবের দিকে মুতাওয়াজ্জু হয়ে যাও, তন মন সব একত্র করে আল্লাহর দিকে তন মন কুরবানি করে দাও। আমার নামাজ, আমার কুরবানি একমাত্র একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কার জন্যে? আর জবান খুলে কোন কার জন্যে? আল্লাহর জন্য আমার নামাজ হবে, দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র একজনকে সন্তুষ্ট করার জন্য। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য নামাজ পড়তে হবে দৃঢ় চিত্তে, গায়ে থাকতে হবে হালাল রক্ত। হারাম অর্থ দিয়ে উপার্জিত টাকা দিয়ে গায়ের মধ্যে যে রক্ত পয়দা হয়, ওই হাতের দোয়া আল্লাহ কবুল করে না। এই তো রমজান মাস চলতেছে, রমজান বড় নিয়ামতের মাস, কথা কোন ঠিক কিনা? এই মাসে তারাবি আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? এই তো শেষ দশকে 21, 23, 25, 27, 29 শুরু হয়ে গেছে আপনার লাইলাতুল কদরের তালাশ। আল্লাহর হাবিব যখন রমজানের শেষ 10 দিন আসতেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব লুঙ্গি মুবারককে টাইট করে বেঁধে ফেলতেন ইবাদতের জন্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তিনি ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতেন এবং আহালকে বলেছেন তোমরা ইবাদতের মাত্রা বাড়িয়ে দাও। এই জন্য শেষ দশকের ভিতরে আমরা পড়ে গেছি এই লাইলাতুল কদরের রাতে ইবাদত করবেন। আমার কাছে অনুরোধ, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে একটাই, রমজান মেহমান চলে গেছে, জানি না কে কোন ভাবে রমজানকে মূল্যায়ন করেছেন। খবরদার খবরদার, অনুরোধ করে বলি, রমজান মাসে আল্লাহর কাছে ওয়াদা করেন, এই রমজান মাসে নামাজে দাঁড়ায় গেলাম, আর কোনোদিন নামাজ ছাড়বো না। আপনারা জবান খুলে নামাজের ভিতরে স্বাদ আছে না? না আছে? আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি আপনাদেরকে, নামাজের ভিতরে তেলাওয়াত আছে। নামাজের ভিতরে যেই তেলাওয়াত করেন, তেলাওয়াতটাকে জিকির বলা হয়েছে। কি বলা হয়েছে? কোরআন তেলাওয়াতকে জিকির বলা হয়েছে, নামাজকেও জিকির বলা হয়েছে, তেলাওয়াতকেও আমার আল্লাহ জিকির বলেছেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে জিকির বলেছেন। এই নামাজের ভিতরে তেলাওয়াত তো প্রতিনিয়ত আছে। এই যে স্বাধীন বাংলার ছোট্ট ছোট্ট পোলাপান, আগে আমাদের মা চাচিরা বাইরা মক্তবে পাঠাইছে, আর এখন পোলাপানের মা বাপ মক্তবে পাঠায় না, পাঠাইতে গেল সন্তান মা বাপরে মানে না, সকাল সকাল ঘুম থেকে উঠে না। এই তেলাওয়াতের সঙ্গে নামাজের সম্পর্ক আছে না? না, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে। এই জন্য আপনাকে তেলাওয়াতের কোনো বিকল্প নাই। এখানে শুধু মসজিদ হচ্ছে, একদিন আপনি লিখে রাখেন ইনশাআল্লাহ এখানে মাদ্রাসাও হবে। দরকার আছে কিনা বলুন? আরো বড় করে দরকার আছে কিনা বলুন? আরে এমন দর্শক তো এখানে মাহফিলে ছাত্ররাই বসে থাকবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এটাকে দেখার দায়িত্ব আপনাদের, আমাদের সবার, কথা বলেন। এই জন্য প্রশংসা হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সব প্রশংসা একমাত্র আল্লাহর। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি আর সাহায্য প্রার্থনা করি একজনের কাছে। জবান খুলে বলেন তিনি কে? ওই নামাজে যদি দাঁড়ান আপনার ধৈর্য লাগবে। আমরা ধৈর্য হারা হয়ে যায় নামাজে গেলে, ঠিক কি না? কাজের প্রতি মনোযোগী হয় বেশি, ব্যস্ততায় পড়ে যায়। অথচ ধৈর্যশীল হতে হবে, নামাজে দাঁড়াইবার আগে ধৈর্যশীল হতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, তোমরা সাহায্য চাইবা। সাহায্য চাইবা কার কাছে? আল্লাহর কাছে। ঠিক আছে, কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। এরপরে নামাজের কথা বলছে। আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
সাবিরিন ওয়াস্তাইনু, তোমরা সাহায্য প্রার্থনা করো বিসসবরি, ধৈর্যের মাধ্যমে। এরপরে বলছে সালাত, নামাজের মাধ্যমে। আপনি নামাজে দাঁড়াবেন, ধৈর্য দরকার, ধৈর্য সবক দিচ্ছেন আল্লাহ। আমরা অধৈর্য হয়ে যায়, আছে কি না বলেন? এতে কাফে অনেকে বসে কি আড্ডা মারে, দুনিয়ার কথাবার্তা, কি অবস্থা, মেম্বার নির্বাচন করবো না, চেয়ারম্যান কারা হারিব, এই আড্ডা আড্ডা চলতেছে। অথচ না, হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। তো এত বড় নিয়ামত পাওয়ার পর আপনি 10টা দিন যদি ধৈর্য ধারণ করতে না পারেন, তাহলে আপনি অনর্থক গেলেন আর আসলেন, লাভ নাই তো। কথা কোন ঠিক কিনা? আপনি প্রতিদিন বাড়িতে ফোন লাগাইতেছেন, কিতা খাইছো, কিতা করছো, ঘুমাইছো নি, হ্যাঁ, এগুলো একটু বন্ধ করতে হবে। গরু রাঞ্চনি গো বাইরের দিকে, বিলে ভাড়াইছো নি, এত খোঁজ খবর আপনাকে নিতে কে বলছে? আপনার সন্তানকে দায়িত্ব দিয়ে দেন, বাবা রে মরার আগে মরে গেলাম, 10 দিন চলে গেছে বাবা, দেখে গা বাড়িঘর সাইরা, মা বাপ সাইরা, 14 গোষ্ঠী সাইরা, কেমন লাগে, কবরে যে থাকবো কিভাবে? 10টা দিন ট্রেনিং দেয় মসজিদে যাইয়া। কত সুন্দর সুযোগ, আপনি তাহাজ্জুদ করতে পারতেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। রাসূল আমাদেরকে তাহাজ্জুদের শিক্ষা দিয়েছেন। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। জোহর, আসর, মাগরিব, এশা, এই ওয়াক্তের নামাজগুলো কি কি সুন্দর সুন্দর তাশরীহ করা হয়েছে কোরআন কারীমের মধ্যে। আমরা তো এগুলো গবেষণাও করি না, আমরা খুঁজে বেরও করি না। অথচ যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, সকালে একটু হিমেল হাওয়ার মধ্যে হাঁটবে, আল্লাহর হাবিব বলছেন তার চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। তাইরি শুধু গায়কই না, আলিমও গাইতেও জানে। কোনটা? আপনার জবাব দিলাম আগে, ঠিক আছে? সে দুইটা জানে, শুধু গায়ক না তাইরি, ঠিক আছে? যারা গায়ক ধরা না করে এরা ভুল। উনি গাইতেও জানে, উনি আলেম। আল্লাহু আকবার জোরে। আমারে ভাইজান দোয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কি দিয়েছেন? দোয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা অনুপ্রাণিত, এক্সট্রিমলি অনুপ্রাণিত। আল্লাহ যেন এই আমাদের সবার প্রত্যাশা, ভালোবাসা, আন্তরিকতাকে বুলন্দ করে দেয়। আমিন কোন? তাহলে নামাজের দরকার আছে কি না? আমার যুবক ভাইরা সত্যি করে বলো, নামাজের দরকার আছে কি না? এই মসজিদ আপনাদের জন্য। যুবক যখন মসজিদ আলোকিত হয়ে যাবে যুবকের মাধ্যমে, এই সমাজ সুন্দর একটি সমাজে রূপান্তরিত হবে। যেই সমাজের নৈতিক 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 চরিত্র গঠন করার দায়িত্ব যুবকদের হাতে যায়, এই সমাজ আলোকিত হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো, বাড়ি বাড়ি ফোন দিবেন, দোস্ত আজান হয়েছে চল মসজিদে যায়, সুবহানাল্লাহ বলবেন না? যেই বন্ধু খেলার মাঠ থেকে বন্ধুকে মসজিদে নিয়ে যায়, এটা হলো শ্রেষ্ঠ বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আর যেই বন্ধু বন্ধুকে গাঞ্জা কিংবা মাদকের আড্ডাখানা নিয়ে যায়, এটা বন্ধু হতে পারে না, বন্ধুরূপী শয়তান। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বাছাই করতে হবে ওই বন্ধু, যেই বন্ধু আপনাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসে, এবং যেই বন্ধু একটা নাই দুইটা নাই, বিপদে আপদে আপনার পাশে দাঁড়িয়ে যায়, এটাই হলো বন্ধু। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বাছাই করতে ভুল করবেন না। যেই ব্যক্তি বন্ধু বাছাই করতে ভুল করে, তার জীবন শেষ, তার জীবন এই ভুল করা যাবে না। দেখছো না ফেসবুকের ভিতরে অনেক ফ্রেন্ড আছে, বাবার ইন্তেকালের একটা নিউজ তুমি লেখা দেখো, 20টা 30টা কমেন্টস করে না। তাহলে অযথা এই নকল বন্ধুর দরকার নাই। রিয়েল বন্ধু মাত্র ফ্রেন্ড লিস্টে চিহ্ন বানাও। প্রয়োজনে সংখ্যাটা 20 জন হোক, এটাই তোমার ফলোয়ার। প্রয়োজনে 30 জন হোক, এটাই তোমার অস্তিত্ব। কথা বলেন ঠিক কিনা বলেন? চিনে বানাবেন, তাইলে দেখবেন বিপদ আপদে কাজে লাগবে। একটা নক করলে বন্ধুটা দৌড়ায় চলে আসবে। এই বন্ধু যখন বন্ধুর পাশে দাঁড়িয়ে যায়, দোস্ত চল আজকে আমরা তাকবীরে ওলা, অর্থাৎ প্রথম তাকবীরেই আমরা ইমাম সাহেবের সাথে প্রথম কাতার দাঁড়াবো। এই যদি হয় যুবকদের প্রতিযোগিতা, তাহলে আমি নিঃসন্দেহে লিখে রাখতে পারি, এই যুবকের মাধ্যমে এই এলাকা, এই 25 একরের এলাকার প্রত্যেকটা ঘর ইমানি চেতনায় আলোকিত হয়ে যাবে। হতে পারে কি পারে না বলেন? আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, আপনারা ভুল করবেন। আপনাদের উদ্দেশ্যে আজকে সব কথা বলতেছি, আপনাদের উদ্দেশ্যে শুধু সব কথা বলতেছি। সাবধান, বাজারে আড্ডা হবে কম, মসজিদে অবস্থান হবে বেশি। রাজি আছে কিনা বলেন?
এখন নিয়ত করে ভালাইবেন যে আগামীতে আল্লাহ বাসায় রাখলে এতে কাফে বসবো, আগামী বছর আস্তে আস্তে যেন আমার মসজিদটা হয়ে যায়। মারহাবা গো, হবে না ইনশাল্লাহ? আপনারা সবাই মিলে দলে কি হবে না? অবশ্যই হবে ইনশাআল্লাহ। এই দল আমার যুবক ভাইয়েরা, হাসরে ময়দানে সবাই দাঁড়িয়ে যাবে। একটা লোক দৌড় মারবে, একটা কাফেলা দৌড় মারবে। আল্লাহ বলবে কোথায় যাও বন্ধুরা রে আমার, ও 25 একরের বাবারা, ভৈরবগঞ্জের বন্ধুরা, বাজার পূর্ব মাছডিহি, ও আমার বন্ধু গো, আপনারা যারাই এসেছেন একটা কথা বলে দিয়ে যায়, কামাতা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল, মানজাত দেওয়া জাদা, যে চেষ্টা করে সে পায়। বললে মসজিদে চলে যাবেন, আবার মসজিদ থেকে নামাজ পড়ে একটু এসে ঘুমাইলেন, আপনার উপরে আল্লাহ রহমতের হাওয়া বইতে থাকবে। আর আপনি নামাজ না পড়ে সকালে ঘুমালেন, শয়তান আপনাকে মালিশ করে করে ঘুম পাড়ায় রাখলো, আপনি একটা অভিশপ্ত ঘুমে রূপান্তরিত হয়ে গেলেন। বন্ধু, আপনি নামাজ পড়তেছেন না, কিন্তু এটা তো এক হিসাব। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার নবী আপনার নবী বলেন ওই ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব, নামাজের হিসাব, নামাজের হিসাব। ওই মুসল্লিরা দাঁড়ায়া যাবে, আল্লাহ বলবে কোথায় যাও? মুসল্লিরা বলবে নামাজে যাও। আমরা বেহেশতে যাই। আল্লাহ বলবেন বেহেশতে যাওয়ার জন্য তোমার কি কোয়ালিটি আছে? ও আল্লাহ, আমি নামাজ পড়েছি জামাতের সাথে। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ, তুমি নামাজ পড়ছো মানুষকে দেখাইবার জন্য, একটা কদম তুমি সামনে দিতে পারবে না, মানুষকে ক্ষান্ত করে দাঁড়া করে দেওয়া হবে। ওই ময়দান থেকে একটা কদম সামনে যাইতে পারবে না। শুধুমাত্র তাই নয়, আরেক শ্রেণীর মানুষ দৌড় দিবে কোথায় যাও? বান্দারা বলবে আমরা বেহেশতে যাই। কি কোয়ালিটি তোমার আছে? আর ওই বান্দা বলবে আল্লাহ আমি দান করেছি, তোমার রাস্তায় দান করেছি। আল্লাহ বলবে মিথ্যা কথা, তোকে মানুষ দানবীর বলার জন্য দান করেছিস, তুই আমার সন্তুষ্টির জন্য দান করিস নাই। সোজা দাঁড়ায় যা, আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদটা কোন কোন রাস্তায় ব্যয় করেছে হিসাব না দিয়া একটা কদম সামনে যেতে পারবে না। ও বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, কিছু কিছু হাজি দাঁড়ায় যাবে, জিজ্ঞেস করা হবে কি আছে? কয়েকখানে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করেছি, আমি হজ করেছি। আল্লাহ বলবেন না না, মিথ্যা কথা, মানুষকে দেখাইবার জন্য হাজি হয়েছিস, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুই হজ করস নাই, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুই নামাজ পড়স নাই। মানুষ তোরে মুসল্লি কইব, মানুষ তোরে হাজি কইব, মানুষ তোরে শহীদ কইব, মানুষ তোরে গাজী কইব, মানুষ তোরে দানবীর কইব। এই জন্য তুই দুনিয়ার জমিনে নিজেকে প্রেজেন্টেশন করেছিস। না না, একটা কদম সামনে যাইতে পারবে না। যৌবন দিয়েছি, কোন পথে যৌবনটারে ব্যয় করেছো হিসাব দিয়ে যাও। টাকা দিয়েছি, কোন পথে ব্যয় করেছো হিসাব দিয়ে যাও। আল্লাহু আকবার। হাসরের ময়দানটা দুনিয়ার 25 একরের জমিনের মতন জমিন হবে না, ভৈরবগঞ্জের জমিনের মতো জমিন হবে না। ওই ময়দানে মানুষ বেকার হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। যেমন পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে ঢুকাই দিলে চামড়া যেমন পাখাগুলো গরম পানিতে উড়ে যায়, ঠিক এমন ভাবে হাসরের ময়দানে আপনার পায়ের চামড়াগুলো থেকে গোশতগুলো একবার আলাদা আলাদা হয়ে যাবে। এমন একটা পরিবেশ সৃষ্টি হবে, বান্দারা বলবে আল্লাহ আর কত মারবা, আর কত জ্বালাইবা, আর সহ্য হয় না, আমরা কেমনে থাকবো, আর ভালো লাগে না। আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে এত শাস্তি হবে, বেনামাজি হইয়া হাসরের ময়দানে উঠলে এত শাস্তি হবে। আমার নবী আপনার নবী বলেন যারা বেনামাজি হইয়া কবরে যায়, ওই কবর বড় ভয়ঙ্কর হয়। বেনামাজি হইয়া যারা হাসরের ময়দানে উঠবে, হাসর বড় ভয়ঙ্কর হবে। আমার নবী আপনার নবী বলেন বেনামাজির জন্য কবরের প্রথম রাত্রটা হবে সবচাইতে ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেনামাজির জন্য ভয়ঙ্কর রাত হবে কবর। কবর আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীর মধ্যে একটা মানুষের জন্য সবচাইতে ভয়ঙ্কর জায়গা হলো কবর। এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যারা খারাপ হবে হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। এই কবর যারা ভালো হবে হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন কবর এমন একটা সাংঘাতিক জায়গা, দুনিয়ার বেনামাজি হইয়া যারা কবরে যাবে, ওই বেনামাজির জন্য ওই কবরের ভিতরে 3টা শাস্তি অবধারিত। এই শাস্তিরা প্রথম রাত্র থেকে শুরু হবে। কয় ইয়া রাসূলুল্লাহ কোন সময়? কয় কবরে দেওয়ার পর যখন মানুষকে কবরের ভিতরে নামায়া দিব,
বান্ধব নাই, এত টাকার মালিক ব্যাংকের মালিকানা নাই, এত পদবীর মালিক কবর কোনো পদবীর বাহাদুরি নাই। ওই কবরে যাওয়ার পর আল্লাহর হাবিব বলে বেনামাজির জন্য কবর বড় সাংঘাতিক। আল্লাহু আকবার বলে না কেন? হাইরে আমার নবী আপনার নবী বলেন কবরের প্রথম রাত্রে, কবরের প্রথম রাত্রে, খবরদার বলে দিলাম কবরের প্রথম রাত্রে আযাবটা কি হবে জানুনি? কয় কি? কয় বেনামাজের জন্য সাংঘাতিক আযাবের খবর। কয় ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। বন্ধুরে আমার ও ভৈরবগঞ্জের বাবা, আজকে ওয়াজটা ডিলিটেড দিয়েছেন যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, এই জন্য ওয়াজটা গুরুত্বপূর্ণ। এই জন্য আমি তাৎক্ষণিকভাবে বিষয়টা চেয়ে নিলাম, বুঝে নিলাম, ওয়াজ করতেছি। শুধু এতটুকু বলে দিয়ে যায় আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি যখন যাবে গো, আয়েশা তার দেহের ভিতরে ডান পাশে একটা চাপ মারবে, বাম পাশে একটা চাপা মারবে। মাটি কাউরে খাতি করতো না রে বাবা, মাটির উপরে চইলা চইলা বেনামাজি হইয়া ঘুরছো, মাটির উপরে তোমরা নাপাকি অবস্থায় ঘুরছো, মাটির উপরে থাইকা থাইকা সুদ ঘুষ খাইছো, দুর্নীতি করছো, চাঁদাবাজি করছো, মানুষকে ঠকাইছো, হক মাইরা খাইছো। তাই কিন্তু মাটি তোমার ছাড়বো না, মাটির চাপা বড় ভয়ঙ্কর। কয় দুই পাশের মাটি আইসা এমন ভাবে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। যেমন করে টিস্যুটা অনেক বড় দেখা যায়, এই টিস্যুটাকে আমি যেমন করে মোট করলাম, চোখের পলকে দৈর্ঘ্য-প্রস্থ সব মিলে একটা ডিমের মতো হয়ে গেল। এমন ভাবে আপনাকে ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে চাপা মারবে, হাড্ডিগুলোরে গুঁড়া বানায়া ফেলাইব। ওই মুহূর্তে বান্দা আল্লাহরে ডাক দিয়ে বলবো আল্লাহ ও আল্লাহ গো, ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এত শাস্তি, কোনোদিন নামাজ ছাড়তাম না। আর একটা বার তুমি সুযোগ দাও, দুনিয়াতে যাইয়া নামাজ পড়মু, তোমার বিধান মানমু। আল্লাহ বলবে না সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমার দিকে ফিরে এসেছো, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি, আর দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই। ও পৃথিবীর মানুষ, এমন ভাবে মাটি তোমারে চাপা মারবো। এবার রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, 2 নম্বর শাস্তি কোনটা? কয় 2 নম্বর শাস্তি হলো এই কবরের ভিতরে জাহান্নামের হাওয়া ঢুকাইয়া দেওয়া হবে। ওই জাহান্নাম নামক হাওয়া আত্মার উপরে টর্চার চালাবে। এই হাওয়াটা কেমন গরম জানোনি? ওই দুনিয়ার আগুন যত গরম তার চাইতে 70 গুণ গরম হবে সেই আগুনের তাপ। এই কবরের ভিতরে আপনি আগুনের তাপে পড়তে থাকবেন। এখন প্রশ্ন হলো, এই মাঝদিহিতে যদি আগুন লাগে, ফায়ার সার্ভিস আগুন নিভাবে, ভৈরবগঞ্জে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাবে। ও বন্ধুরে বন্ধুরে, হ বাবা, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাই ফ্লাফান আমার বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবালো আমি জানিলাম না গো আল্লাহ,
কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি গো আল্লাহ মরণের, কত দিন বাকি আর মরণের, কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই নামাজের দরকার আছে না নাই? হাই রে বন্ধু বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? আমার নবী আপনার নবী বলেন 3 নম্বর শাস্তি হলো কবরের ভিতরে সর্প আসবে, সর্প বিচ্ছু। আল্লাহু আকবার কেন? তাহলে নামাজের দরকার আছে না নাই? দূরে আছে না নাই? কাকে দেখাইতে নামাজ পড়বে? কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীকে মেনে নামাজ পড়তে হবে, রাসূলুল্লাহকে মহব্বত রেখে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আঙ্গুদেশে অনেকে রাসূলুল্লাহর মহব্বত বুঝে না। হ্যাঁ না, খবরদার, নামাজের ভিতরে রাসূলুল্লাহকে সালাম আছে না নাই? আছে। আরো যারা আছে না নাই? আছে। নামাজ এমপি মন্ত্রীকে সালাম দিলে নামাজ হবে? বাতিল। চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ হবে? বাতিল। মেম্বারকে নামাজ সালাম দিলে নামাজ হবে? রাসূলুল্লাহকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, জোরে কোন সুবহানাল্লাহ। হে বন্ধুগণ, খবরদার, নামাজের দ্বারায় ভাবতেছেন তেলাওয়াত করতেছেন। আজকে আমি কমিউনিটি সেন্টারে নামাজ পড়া, ইসলাম মাগরিব, বৃষ্টি পড়ে নাকি? এগুলো ব্যাপার না, এগুলো ফেক না। বৃষ্টি পড়লে কোনো ব্যাপার না। আমরা এখানে আওয়াজ করতেছি, বৃষ্টি রহমতের বৃষ্টি, ঠিক কি না বলেন? আমি তো আগেই বলেছি যে কালেকশনের বৃষ্টি একসাথে হয়ে যাবে। আমি বলেছি কি না বলেন? আমি কি এখন বলছি না আগেই বলছি? এগুলো তো বুঝে নিতে হয় বাবা, বুঝতে পেরেছি। এক ছেলে, এই 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 অ্যামাজিং, এই ইয়াং ছেলে, তুমি উঠলা কেন বাবা? বসো 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 বাবা, বসো, মন খারাপ করো না, বসো। মারহাবা জোরে বলুন। এই যে 1 ঘন্টা কথা বলে প্রায় হয়ে গেল। আপনি কি দেখতেছেন আমি কি আপনাদের প্রয়োজনের বাইরে কথা বলছি? আমি আযাব গজবকে সামনে রেখে ঈমান আকীদাকে স্ট্রং করার জন্য ইবাদতের সবক দিচ্ছি। চিৎকার মেরে করে মারহাবা। আপনি নামাজও পড়বেন, কপালে দাগও ফালাবেন, সুদখুর নাম্বার 1। এই নামাজ কি হবে? বুঝাইতেছেন যে আমি সুদ কালি কইছি, আমি নামাজি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আবার নামাজে দাঁড়ায় এমনি আসি নাই কোন রকম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। পাগলা, সব জায়গা মস্কারা চলে না। কথা বলেন ঠিক কি না? বিসমিল্লাহ। বৃষ্টি আসতেছে তো, এখন কালেকশনটা মিলাই, ওয়াজটা মিলাই দেই। একটা লোক হাত তুলে করে আসতে